যে মানুষটা, সেটা আমি পরে বুঝতে পেরেছি। আমার একটু নিয়মের মধ্যে থাকলে আমি মানুষটা ঠিক থাকি। খুব অনিয়ম বেনিয়ম আমার পছন্দ নয়। আমার আশেপাশের মানুষও যদি খুব বেনিয়মের হয়, আমার তাদের সাথে আমি আর খুব বেশি দিনের মানে দীর্ঘ পথ আমি তাদের সাথে চলতে পারি না আর কি। জাজ করছি, আমরা সবাইকে জাজ করছি, খুব ব্লেম করছি। আমার তার কারণ মনে হয় যে আমরা নিজেদের ভেতরটাই আসলে আমরা ঠিক নেই আর কি। তাই জন্য আমরা অন্যকে শুধুমাত্র তোমার দোষ, তোমার এইটা ঠিক করা উচিত ছিল, তোমার এটা ভুল, তুই এটা করেছিলি, এইটা বলে 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 আমরা নিজেদের খানিকটা ভিতরটাকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু আদতে তো ওটা শান্ত হয় না, আদতে আরো অশান্তি হয়। মানে কাজ তো করতে হবে, এই তো বিয়েও করলাম, এত মন খারাপ নিয়ে কি করবো? আর মন খারাপ তো থাকবেই সব কিছুতেই। তোকে কি না তোর আশেপাশের লোক ছাড়বে, না তোকে সোসাইটি ছাড়বে, কেউই ছাড়বে না তোকে। সারাক্ষণ তোকে এইভাবে গলা টিপে ধরবে, এইটা কেন হলো, ওটা কেন হলো, সারাক্ষণে। তার মধ্যে তো থাকতে হবে, বেঁচে পড়তে থাকতে হবে। ভালোই কাজ হচ্ছে। মানুষের বেশি কিছু মানে আমাকে অনেক কিছু বলছেন না যে এইটা কর, নিজের মতো করে যেটা। হ্যাঁ, আমি মানুষের দিকে কি জিজ্ঞাসা করে নিচ্ছি কিছু ভুল হলে, যে বলো তাহলে। ব্যাস, ভালোই সুন্দর। বেশ এতক্ষণ ধরে তো আছিস, দেখছিস তো খুব হই হট্টগোল। একমাত্র ওইটাই ছোটটাই একমাত্র হই হট্টগোল করছে। হ্যাঁ, ও তো বাচ্চা করবেই, কিন্তু এছাড়া শান্ত একটা টিম। রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। এই মুহূর্তে আমরা আছি মানসী সিনহা পরিচালিত বেগনি রঙের আলোর ছবির শুটিং এ, এবং সেখানে ঠিক যেমন সোহিনীদি আসলে থাকেন, মানে এই সাজগোজ খুব একটা পছন্দ নয়, ভীষণ মেকআপ পছন্দ, ঠিক তেমন ভাবেই মেকআপ ছাড়া লুকে সোহিনীদি রয়েছে। এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই লুকে সোহিনীদিকে। সোহিনীদি, তুমি তো এরকম থাকতেই বোধহয় বেশি পছন্দ করো, খুব বেশি, কখনোই খুব বেশি মেকআপ দেখিনি। এমনি যখন দেখো, যখন চরিত্রের কারণে করতে হয় সেটা আলাদা, চরিত্রের কারণে বা ধরো কোথাও ইভেন্টে গেলাম, ওরকম সময় মেকআপ করতে ভালো লাগে। অন্য সময় মেকআপ করতে মানে প্রয়োজন পড়ে না, তাই জন্য করি না। মানে একটু কাজল লাগালাম, একটা কোনো সময় ইচ্ছে হলো একটু লিপস্টিক পরলাম, মানে চরিত্র সেটা ডিমান্ড করছে না। এরকম একটা লুক আমি আরো সম্পূর্ণতেও আমার এরকমই একটা লুক থাকে, একটু ছাপোষা। আর ছাপোষা লুক আর কি হবে, এই তো এরকমই একটু হবে আর কি। মানে কাজলটা একটু মনে হয় যেন আগের দিনের কাজল, সেটা একটু থেকে গেছে, তো ওইটা ওরকমই একটু লুকটা থাকে। ঠোঁটটা একটু ফাটা ফাটা, ঠোঁটটাতে অত যত্নের, অত ছাপ, পরিপাটির ছাপ না থাকলে ভালোই চরিত্রটার জন্য। একদম। তুমি মানুষটা কেমন, মানে নিজেকে যত্ন করো কতটা? মানে আমরা নিজেদের যত্ন প্রায় করি না, একটা সময়ের পর হয়তো করি। তুমি? আমি মানে আমার কাছে মেকআপ করাটা খুব যে যত্ন মানে এ নয়, তা নয়। মনকে বা শরীর, হ্যাঁ মানে মানে আমার যথেষ্ট আর কি, কোন সময় আর কি, ধর একটা ভিটামিন ওষুধ খেতে হবে, বা একটা এখন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা একটু আগে বলছিলাম না তোদেরকে, তো ওইরকম একটা ওষুধ খাওয়া, এই জিনিসগুলো আমি করি। এবং সেটা যতই আর কি একটু শরীর খারাপ থাকলো কিংবা টায়ার্ডনেস থাকলো, যাই হলো, মোটামুটি মানে 365 দিনে 2-3 দিন 4 দিন একটু তো বাদ হয়, বা কোনো সময় হয়তো হলো না আজকে, কিন্তু আমি চেষ্টা করি যেগুলো খাওয়ার। একটা রাত্রিবেলা শোয়ার আগে একটা ক্যামোমাইল টি খাই, তো এইরকম আর কি। একটু মানে মোটামুটি আর কি রাত্রিবেলা খুব লেট করে ডিনার না করার চেষ্টা করি। মানে তুমি ডিসিপ্লিন একটা লাইফ লিড করো। যেখানেই যাই না কেন, যদি আউটডোর না থাকে, সবসময় বাড়ির খাবার, যত ভোরবেলা। আজকে আমাদের কল টাইম ছিল 7টার সময়, আজকে একটু লেট ছিল, অন্যদিন 7টায় কল টাইম। কিন্তু আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত নিয়ে আসি। যদি নাও নিয়ে আসতে পারি, পরে কোনো আমার যে ড্রাইভার দাদা প্রতাপ এসে আমাকে পরে এসে খাবার দিয়ে গেল। আর যদি একটু দূরে যাই বাড়ি থেকে, তাহলে আমি খাবার সবসময় সেটা একটু কিছু একটা ভাত ডাল কিছু একটু হলেও আমি নিয়ে যাবো আর কি। আমি বাইরের খাবার মানে খাই, যখন গেলাম রেস্টুরেন্টে বা কোথাও গেলাম ঠিক আছে, কিন্তু বাড়ি থেকেই সব। শুটিং এ আমি কোনো সময় শুটিং এর খাবার খাই না, বাড়ির থেকে খাবার নিয়ে যাই। তো মানে সেইভাবে, বা তোমার সঙ্গে তখন কথাও বলছিলাম, আর যতটা জানি সোহিনীদি এমনিতে বেশ ঘরোয়া মানুষ। এটা সংজ্ঞা। হ্যাঁ, মানে একটু বোহেমিয়ান হলে ভালো হতো আর কি, কিন্তু মানে ওটা আর কি কখনো যে বোহেমিয়ান হতে ইচ্ছে করেনি তা নয়। একটা মানুষের মধ্যে তো অনেক কিছুরই বাস, কোনো সময় যে ইনডিসিপ্লিন হয়নি তা নয়, হয়েছে, এক একটা ফেজে হয়েছে ইনডিসিপ্লিন, কিন্তু সেটাও একটু এনজয় করেছি আর কি।
সেটা হয়ে আবার নিজেকে গুটিয়ে নিয়ে, কারণ আমি যে মানুষটা সেটা আমি পরে বুঝতে পেরেছি, আমার একটু নিয়মের মধ্যে থাকলে আমি মানুষটা ঠিক থাকি। খুব অনিয়ম বেনিয়ম আমার পছন্দ নয়। আমার আশেপাশের মানুষও যদি খুব বেনিয়মের হয়, আমার তাদের সাথে আমি আর খুব বেশি দিনের মানে দীর্ঘ পথ আমি তাদের সাথে চলতে পারি না আর কি। আমার অস্বস্তি হয় বেনিয়মের মানুষজন দেখলে। ক্ষণিকের জন্য সেটা ক্ষণিকের জন্য, এবার সব মানুষ তো আমার মনের মতো হবে না, আমি যেমনটা চাই তেমনটাই তো হবে এমনটা নয়। তো বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, কিন্তু যাদের সাথে আমার বন্ধুত্ব থেকে যায় বা হয়ে গেছে, তো এমন মানুষই আমার আশেপাশে থাকলে তারা আমাকে মোটিভেট করে, আমি তাদেরকে মোটিভেট করি। আমার সবসময় পজিটিভ ভাবতেই ভালো লাগে আর কি। দেখ, লাইফে অনেক কিছু আছে, ঘাত প্রতিঘাত আছে, অনেক মন খারাপ আছে, অনেক ওঠাপড়া আছে, মুখ থুবড়ে পড়ে যাওয়া আছে, তার মধ্যেও আর কি পজিটিভ থাকতে হয়। আশেপাশের পৃথিবীতে অনেক কিছু ঘটছে, ঘটবেও, সেগুলো কিচ্ছু তোমার হাতে নেই। কিন্তু তারপরে তোমার বাড়ির সামনে গাছটা কেটে দিয়েছে বলে মন খারাপ করে তোমাকে তো আরেকটা গাছ লাগাতে হবে। তোমার বাড়ির সামনে গাছটা কেটে দিয়েছে, খুব মন খারাপ হবে, হ্যাঁ, কিন্তু তারপরেও পাখিগুলো উড়ে যাবে, বাসাটা ভেঙে পড়বে, ওই জায়গায় আরেকটা কংক্রিটের বিল্ডিং হবে, কিন্তু তারপরেও আরেকটা জায়গা খুঁজে নিয়ে তোমাকে আরেকটা গাছ লাগাতে হবে। মানে এখনো মানে প্রাণটা আছে, রাখো নিজের মধ্যে। মানে প্রাণ মানে কি নিঃশ্বাস নেওয়া, এই প্রাণ বলছি না, কিন্তু এই যে বেঁচে থাকার মধ্যে হয় না যে জাস্ট একদম মানে বেঁচেও আমরা আসলে বেঁচে থেকেও মরে আছি, সেটা কখনোই হতে দাওনি। এত কিছু, অনেক কিছু চারপাশে যা ঘটছে। সবসময় চার্লি চ্যাপলিন একবার একটা কথা বলেছিলেন যে আমি বৃষ্টির সময় আমার ভালো লাগে রাস্তায় বেরিয়ে কাঁদতে, কারণ আমার কান্নাটা যাতে কেউ বুঝতে না পারে। তো এরকম অনেক কিছু, অনেক মানে বড় বড় মানুষের অনেক দর্শনের কথা তো আছে। তো সেরকমই আর কি, যে সেগুলোই তোকে মোটিভেট করবে সব সময়। তো আমার স্কুলে একটা আমার স্কুলে যেরকম হয় যে এই সময়ের মধ্যে প্রার্থনা সঙ্গীত শুরু, তার মধ্যেই না ঢুকতে পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। 10:40 হয়তো টাইম, ঠিক আছে, 10:45 হলেই স্কুলের শুরু হয়ে গেল, তারপরে তোমাকে ঢুকতে দেবে না, কিংবা গার্জিয়ান কল হবে পরের দিন, কিংবা তোমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তো এরকম আমাদের তো যা হয় আর কি, স্কুল ক্লাস বাড়ি থেকে বেরোতে দেরি হতো, এই হতো, তো তার জন্য একটু লেট হতো কোনো দিন, বকা ঢকা খেতাম আমরা স্কুলে। আরেকটি মেয়ে ছিল আমাদের স্কুলে, সে প্রায় দিনই তার লেট হতো। তো একটা দিন আমি ওকে টিফিন টাইমে জিজ্ঞেস করলাম যে তোর রোজ এত লেট হয় কেন, মানে প্রত্যেক দিন ওকে, আর ওর মুখটা চুন করে এসে ফার্স্ট পিরিয়ডে এসে বসতো। তারপরে ও আমাকে বললো যে ওর বাড়িতে ওকে প্রত্যেকদিন রান্না করে আসতে হয়। আর তখন আমি জানলাম যে ও স্টেপ মাদারের জন্য যে রান্না করতে হয় এমনটা নয়, কিছু একটা কারণে ওরা দুজনেই, ওর বাবা মা দুজনেই চলে যায়। তো ওইটুকুনি মেয়ে, তখন ও বোধহয় ক্লাস 6, 7, 8 পরে, কোন ক্লাস হবে আমার ঠিক মনে নেই, 7, 8 হবে, ওকে প্রত্যেকদিন বাড়ি থেকে রান্না করে আসতে হয়। কিন্তু তারপরে মেয়েটি পড়াশোনায় ভালো ছিল, মানে নিজের হোমওয়ার্ক করতো, কোনোদিন হোমওয়ার্ক মিস করতো না। ওর স্কুলে আসতে দেরি হতো, কিন্তু হোমওয়ার্কও কোনো সময় মিস করতো না, পড়াশোনাতেও খারাপ ছিল না। তো ওই ঘটনাটা, আমার মেয়েটির নাম আমি বলছি না আর কি, আমার মনে আছে নাম, কিন্তু আমি ইচ্ছে করেই বলছি না। তো আমার মনে হয়েছিল যে ও এত কিছু করে স্কুলে আসতে পারে, আর আমি তো বাড়িতে আমার মা ভাত বেড়ে দিচ্ছে, খাবার খেয়ে আমার, হ্যাঁ, নিজেই উঠে নিজের কাজটা করতেই আমার 10 ঘন্টা লেট হচ্ছে। ও নিজের তো তোর যখনই কিছু জীবনে এরকম হবে, তোর আশেপাশে দেখবি এরকম অনেক মানুষ আছে যারা তোর থেকে অনেক খারাপ থাকে। তো নিজেকে অত গুরুত্ব না দিয়ে, নিজের খারাপ থাকাটাকে অত গুরুত্ব না দিয়ে, অনেক আশেপাশের মানুষ আছে। মানে আমি জানি না যে তুই আজকে এখন ইন্টারভিউ নিতে এসেছিস, তুই কি বাড়ির কোন সিচুয়েশন ফেস করে এসেছিস, বা আমার বাড়িতে যে কি অবস্থা সত্যিকারের কি হয়ে রয়েছে। কিন্তু আমরা সবাইকে খুব তাড়াতাড়ি এখনকার দিনের জাজ করি, ভীষণ জাজ করছি, আমরা সবাইকে জাজ করছি, খুব ব্লেম করছি। আমার তার কারণ মনে হয় যে আমরা নিজেদের ভেতরটাই আসলে আমরা ঠিক নেই আর কি। তাই জন্য আমরা অন্যকে শুধুমাত্র তোমার দোষ, তোমার এইটা ঠিক করা উচিত ছিল, তোমার এটা ভুল, তুই এটা করেছিলি, এইটা বলে আমরা নিজেদের খানিকটা ভিতরটাকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু আদতে তো ওটা শান্ত হয় না, আদতে আরো অশান্তি হয়। মানে তুই যদি একটা কাউকে খারাপ কথা বলিস, তোর ভিতরটাকে খুব শান্ত থাকবে, মানে তুই বাসে একটা কারোর সাথে খুব ঝগড়া করলি করে, তোর সারাটা দিন ভালো যেতে পারে না, এটা হতেই পারে না যে তোর সারাটা দিন তুই কাউকে একটা বাজে কথা বললে তোর ভিতরটা তুই ভালো থাকবি, হ্যাঁ, সেটাও হতে পারে না, সেটা কোনোদিন হয় না। তো সেই কারণে আর কি, যে অন্যান্য অনেক বিষয় এগুলোতে দেখলে তখন মনে হয় যে একটু নিয়মের মধ্যে থেকে একটু কিভাবে ভালো থাকা যায়। খারাপ থাকার প্রচুর কারণ আছে, ভালো থাকার কারণ সত্যিই নেই, কিন্তু ভালো থাকার কারণ খুঁজে নিতে হয়। একজন আমায় বলেছিল যে ভালো থাকাটা নাকি আর্ট, ঠিক আছে, ভালো থাকাটা আর্ট। এবার আশেপাশে পৃথিবীতে সত্যিই যা ঘটে তাতে তোমার ভালো থাকার কোনো কারণ তৈরি হয়নি। মানে কি করে তোমার বাড়ির চারপাশে আর খুব মজায় আছো, তুমি আনন্দে আছো, আমাদেরকে দেখলে সবাই ভাবে যে আমরা খুব আনন্দে আছি, কিন্তু এটাও তো আমার কাজ, আমার তো কিছু করার নেই। এখন যদি আমার একটা ইভেন্ট পড়ে,
আমাকে তো সেজে গুজে যেতে হবে, আমি টাকা পাচ্ছি, আমার তুমি তো সেটাতেও জাজড হও, মানে হয়েছো সোহিনী দি। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মানে সবাই হচ্ছে, মানে আমি ভাবি যে আমার যদি এইটুকুনি আমাকে কেউ একটা ট্রোল করলো, কেউ জাজ করলো, তাতে আমার এই অবস্থা, তাহলে বড় বড় যারা বলিউড সাউথে যারা বসে আছেন যেসব অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের কি অবস্থা হয়, আর মানে তাহলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কি অবস্থা, তাদের তো আরো মানে তাদের তো কিছুই কেউ ভাবে না, সব স্টেপে আর কি এই করবে আর কি। তো ফলে সেখানে অত ভেবে আর লাভ নেই, নিজেকে অত গুরুত্ব দিয়ে লাভ নেই। জন্মেছি, কাজ করছি, ঠিক আছে, দুদিন পরে মরে যাব, অত আর ভেবে লাভ কি। কিন্তু বেগনি রঙের আলো তুমি বলছিলে একটু আগে যে এরকম যদি একটা আলোর চশমা পরে থাকা যেত বেশ ভালো হতো, সবকিছুই রঙিন। মানে এই প্র্যাকটিসটা করতে পেরেছে বাস্তবে সোহিনী দি? হ্যাঁ, কখনো কখনো পারি, মানে গরম টরমের সময় পারি আর কি। এই আগের দিনই শুট করছিলাম, কি গরম, বলছে সবাই ব্যবসা গরম, ওরে বাবারে মরে যাচ্ছে, আরে আমি ওরে বাবারে মরে যাচ্ছি বলে তখন গরমটা কমবে না, ওর থেকে আমি নিয়ে নিই, এটা প্রকৃতির, ঠিক আছে, এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, তত তাড়াতাড়ি মঙ্গল, কাজটা করতে হবে ফাইনালি। 14 বার শুধু কমপ্লেন করে যাচ্ছি, অভিযোগ 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 অভিযোগ, তোর এটা খারাপ, তুই এটাও এটা এনা তেনা বলে বলে ফাইন, কোনো অভিযোগ নেই। হ্যাঁ, থাকবে না কেন, এখন আমার দেখে মনে হয় সাধু পুরুষের মতো আমি কথা বলছি। প্রচুর অভিযোগ থাকে আবার নিজের মনকেও বোঝাই, যখন মাথাটা শান্ত হয় ঠান্ডা হয় তখন ওই আর কি প্র্যাকটিস করতে করতে ব্রেনকে প্র্যাকটিস করাতে করাতে তখন ব্রেনও একটা সময় পর আর অভিযোগ করা বন্ধ করে দেবে। একদম, আমরা শেষ করবো, কিন্তু শেষে এই ছবিতে তোমার একটি মেয়ে আছে, মা মেয়ের গল্প, ঢুকেছিল এখানে, ঢুকেছিল, হ্যাঁ, তার খুব কথা বলার ইচ্ছা আছে, আপাতত মায়ের সঙ্গে কথা বলছি, ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা, সে সবাইকে ধরে ধরে বলছে আমাকে ইন্টারভিউ নাও না, তাহলে ঠিক আছে, ইন্টারভিউতে কালকে ওকে প্রশ্ন করা হয়, যখন প্রশ্ন করা হচ্ছে তখন আর মুখ থেকে কোনো কথা ঘুরছে না, কিচ্ছু বলতে পারছে না, তখন চুপ। এমনি সময় আমরা প্রচুর গল্প হচ্ছিল, তো যেটা আমি বলছিলাম যে মা মেয়ের গল্প, এবং এই যে এখানে খানিকটা এরকম যে মা মেয়েকে কি দিয়ে যাচ্ছে, কতটা এই সমাজে এই বর্তমান সময় যা যা হচ্ছে, যা মানে আরো যেদিকে আমরা যাচ্ছি, সত্যি কি পরবর্তী জেনারেশনকে আনার কথা ভাবো সোহিনী দি, বা ভয় লাগে কোথাও? এটা নিয়ে আমি তখন কথা বলেছিলাম বলে, ভয় তো শুধুমাত্র পরবর্তী প্রজন্ম আনার কথা তো বলবে, আমার যারা রয়েছে বন্ধু বান্ধবের ছেলে মেয়ে, দাদা দিদি যাদেরই ছেলে মেয়েরা রয়েছে ছোট, তাদের সবাইকে দেখেই, পুচকেটাই 5 বছর বয়স, ওকে দেখেই তো আমার ভয় করে যে কিভাবে কি করে থাকবে, কিভাবে সার্ভাইভ করবে। আমরা তো তাও তালে গোলে একটা কোনো রকমে ধাক্কা ধুক্কা খেয়ে কোনো রকমে হয় না হাঁচড় পাচড় করতে করতে একটা জায়গায় পৌঁছে গেছি, এরপরে কি হবে এদের, আর মানে কিভাবে হয়তো করে নেবে নিশ্চয়ই, যখন জন্মেছে কোনো একটা ভাবে তো সার্ভাইভ হয়তো করেই যাবে, হ্যাঁ, যখন জন্মেছে তখন তো বেঁচে থাকবে আর কি। কিন্তু তারপরে ভয় তো হয়, মানে বড় হিসাবে, কারণ আমাদের তখন অনেক বুদ্ধি পাকা হয়ে গেছে, অনেক কিছু বুঝতে পারি, তো তাই জন্য মনে হয় যে ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা তো কিছুই মানে দিয়ে যেতে পারবো না, মানে আমাদের তো তাও ছোটবেলায় একটু ফ্রেশ অক্সিজেন ছিল, তাও তখনও একটা স্বপ্ন ছিল, কারোর ডাক্তার হওয়ার, কারোর ইঞ্জিনিয়ার হওয়ার, কারোর একটা চাকরি করার, কি করবে তাহলে, কোন স্বপ্ন নিয়ে বড় হবে, কোন স্বপ্নটা দেখবে। আমাদের একটা সময় পর শিল্পী হওয়ার স্বপ্ন তৈরি হয়েছে, সেটাও তো আস্তে আস্তে মরে যাবে, সেটাও তো শিল্পী হওয়ার স্বপ্নটাও তো মরে যাবে। সারাক্ষণ শুধুমাত্র মানুষ বলে দেবে যে আমার এইটা করতে হবে, ওটা করতে হবে, সেটার জন্য তখন তাদের ভাব, বাবা এটা করবো না, তাহলে তো আমাকে এক্ষুনি এইটা নিয়ে তাহলে বাজে কথা বলবে, এইটা করতে করতে আমার আসল ভিতরের মানুষটার যে ইচ্ছে সেগুলো তো মরে যাবে। শুধুমাত্র লোকে শুধু কি বলবে না বলবে সেটা ভেবে ভেবেই, আগে ছিল পাড়াতে কিছু লোকজন যারা কিছু বলবে তাই সেই ভয়ে আমি কোনোদিন শাড়ি ছেড়ে সালোয়ার পরতে পারিনি, বা একটা আমার জিন্স পরতে ইচ্ছে হয়েছে, আমার কথা বলছি না, আমি একজন মানুষের কথা বলছি, শাড়ি ছেড়ে সে সালোয়ার পরতে পারেনি, কিংবা তার একটা মনে হয়েছে যে একটা জিন্স পরবো, সে পরতে পারেনি, বা এইভাবে একটু চলবো, এইভাবে একটু থাকবো, কোনোভাবেই পারার, এখন সেটা সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে, যাই করবে না কেন সারাক্ষণ লোকে এইটা কেন হলো, এইটা এইভাবে হলো, এইটা কেন আপনি করলেন, এইটা এইভাবে কেন নাচলেন, এইভাবে কেন, সবাই সবকিছু, আমি ভালো। আমার এক বন্ধু আর আমি এরকম যখন আমার একটা বান্ধবী আছে, আমরা সারা রাত আগে খুব গল্প করতাম ফোনে, তো গল্প করার পরে ওর তার সম্পর্কে অনেক কিছু বলার পর ফাইনালি আমরা এইটা সিদ্ধান্তে পৌঁছতাম, তার মানে শুধু তুই আর আমি ভালো, তাই তো, বাকিরা সবাই খারাপ বলে আমরা খুব হাসতাম, ঠিক আছে, আমি সবার সম্পর্কে বলতাম, নিজের মাদেরও ছাড়তাম না, মাদেরও এটা ভুল, মা আমার মা জানিস এটা করেছে, তোর মা এটা করেছে, তাহলে শোন আমার মা এটা করেছে বলে চলে, আমরা সবার শেষে আমার ভোরবেলায় ঘুম পাচ্ছে এবার ঘুমোতে যাব, তখন বলতাম যে ও তার মানে শোন তুই আর আমি ভালো, আর কেউ ভালো নই, বুঝলি তো। তো আমাদের সোশ্যাল মিডিয়ায় এই অবস্থা হয়েছে, সবাই শুধু আমি ভালো আর আপনারা সবাই খারাপ, কেউ কিচ্ছু জানে না, তো সেইখানে তো এরা বড় হবে, আর ঠিক আছে
আর এইটুকুনি পুচকে সব এখন থেকে নাকি ব্লগ করবে, তারা নাকি এই করবে, আয়না ছেড়ে কোথা থেকে নড়বে না, আয়নার সামনেই দাঁড়িয়ে থাকবে, আয়নার সামনে বসে বসে কত তার রং ঢং সব করছে। কিন্তু ভালো লাগছে আমার খুবই, 3-4 দিন ধরে ওর সাথে আছি, ওকে দেখছি আর আমার খুবই মজা লাগছে, খুব ভালো লাগছে ওকে মানে দেখতে। এই মা কিন্তু আলাদা, পর্দার মা আলাদা একটু, সেটা খুব একটা কি বলা যাবে না বোধহয়। কি পর্দা না? পর্দার মা, তুমি যে মায়ের চরিত্র হ্যাঁ। সেটা বোধহয় আলাদা, মানে এরকম ভাবে ভাবে না, অন্যরকম। আচ্ছা, না হ্যাঁ তার মনটা একটু অন্যরকম হয়তো, হ্যাঁ সেই, তো সেইটা নিয়ে তো এক্ষুনি হয়তো কথা বলা যাবে না আর কি। মন খারাপ থাকে সেই মায়ের, এইটুকু জানি, তবে এখন আপাতত সেটা বলা যাবে না। মন শেষ খারাপ তো আমাদের সবারই থাকে, হয়তো তুই আর আমি হ্যান্ডেল করতে পারি, সে হয়তো হ্যান্ডেল করতে পারে না। একদম শেষ করবো সৈনিধি, সৈনিধি হ্যান্ডেল করতে পারো তাহলে? না হলে কি করে বেঁচে আছি বল, মানে কাজ তো করতে হবে, এই তো বিয়েও করলাম, এত মন খারাপ নিয়ে কি করবো আর, মন খারাপ তো থাকবেই সব কিছুতেই। তোকে কি না তোর আশেপাশের লোক ছাড়বে, না তোকে সোসাইটি ছাড়বে, কেউই ছাড়বে না তোকে, একদম। সারাক্ষণ তোকে এইভাবে গলা টিপে ধরবে, এইটা কেন হলো ওটা কেন হলো সারাক্ষণে। তার মধ্যে তো থাকতে হবে, বেঁচে পড়তে থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে ভালো কাজ করার। শেষ করব, শেষে মানুষীদের সঙ্গে কাজ, প্রথম কাজ, তাই তো? ভালোই অভিজ্ঞতা নিশ্চয়ই হচ্ছে আপনার। হ্যাঁ ভালোই হচ্ছে, নেত্রী ছিলেন, পরিচালক। ভালোই কাজ হচ্ছে। মানুষেরই বেশি কিছু মানে আমাকে অনেক কিছু বলছেন না, যে এটা কর নিজের মতো করে, যেটা হ্যাঁ আমি মানুষদিকে কি জিজ্ঞাসা করে নিচ্ছি কিছু ভুল হলে, যে বলো তাহলে, ব্যাস ভালোই সুন্দর বেশ। এতক্ষণ ধরে তো আছিস, দেখছিস তো খুব হই হট্টগোল, একমাত্র ওইটাই ছোটটাই একমাত্র হই হট্টগোল করছে, হ্যাঁ ও তো বাচ্চা করবেই, কিন্তু এছাড়া শান্ত একটা টিম। শেষ করবো, যে কি বলবে দর্শকদের? বেগনি রঙের আলো আসছে, আপাতত শুটিং, কি বলবে সৈনিধি? এমনি তো সব মিলিয়ে খুব শ্রাবণের মাসেও খুব মেঘলা দিনেও বেগুনি আলোটা দেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ, কি দারুণ। নামটা খুব মজার। প্রথমত একটা বাচ্চা দেখবে ইমাজিনেশন, যখন তার নিজস্ব কল্পনা শক্তি দিয়ে সে যখন বাঁচে, তখন না সে তার চোখে হয়তো সে একটা গাছের ওপর একটা আলো পড়েছে, সে দেখেছে নীল, তাকে গাছ আঁকতে দে, দেখবে নীল রঙের গাছ আঁকে, পাহাড় আঁকে পিঙ্ক কালারের, জলে হয়তো আলোর রিফ্লেকশন ও দেখেছে এটা গোল্ডেন, ও নদীর জল আঁকবে গোল্ডেন রঙের। বাস্তবের সঙ্গে তখনও যুদ্ধ শুরু হয় না, যুদ্ধ শুরু হলে তখন সব পার্টিকুলার হয়ে যায়, আর তখন কল্পনা হারিয়ে যায়। এখন অবধি ছবি নস্টালজিয়ার গল্প বলে, তো নস্টালজিয়ায় তো এত ভালো লাগালাগি, এত রিয়ালিটি থাকে না বাচ্চাদের, তাদের তো ভীষণ কল্পনাই থাকে, সেই কল্পনার আলো। ছবিতে সোহিনী আছেন, সোহিনীর মেয়ে করছে উষসী চক্রবর্তী, একটা মহা মিষ্টি মেয়ে। চন্দন আছেন, অর্পিতা ঘোষ আছেন, এই ছবির যিনি অন্যতম প্রডিউসার বিশ্বরূপ নিজে অভিনয় করছেন, আমাদের অলোকদা আছেন, অলোক সান্যাল আছেন, শুভম রায় আছে, আরও অনেকে আছে, আরও অনেকে মিলে কাজ করছেন। অনেক নতুন, আমার তো একটুখানি আমি চেষ্টা করি নতুন মানুষদের সুযোগ দেওয়ার। শুভম নতুন, কৃষ্ণা নতুন, অঙ্কিতা আছে, অঙ্কিতা যদিও এর আগে কাজ করেছে, পূর্ণিমা বলে একটি মেয়ে, সেও নতুন। এই সব হচ্ছে আর কি। দেবাশিস সাহা, উনি আমার আগের ছবিতে কাজ করেছেন, এটাতেও আছেন। এইসব মিলিয়ে গুছিয়ে চলছে আমাদের ক্রু। সেম আমার নিজে, আমি ওই টিম ছাড়া কাজ করতেই পারি না, কারণ আমি নিজে মনেই করি না যে আমি খুব একটা শিক্ষিত হয়েছি, তো আমার একটু মনেই হয় যে আমার চেনা চেনা লোক থাকে, একটু প্রাণে শান্তি আসে। সো একদম সৌভিক বসু ক্যামেরায়, এডিট করছেন সুজয়, আর্টে অমিত, আর আমার বলি যিনি আমাকে টেকনিক্যালি শিক্ষিত করেছেন, ক্যামেরার পিছনের শিক্ষাটা আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টুটুলদাই আছেন। এইরকমভাবে মিলিয়ে গেছে। মিউজিক প্রাঞ্জল। একটাই প্রশ্ন শেষে মানুষের, যে তোমার ছবি 3 নম্বর ছবি, মানে শুটিং হচ্ছে 3 নম্বর ছবি, ভীষণ সহজ সরল গল্প আমরা দেখি, জটিলতা নেই। এই ছবিতেও বোধ হয় তাই, মৃত্যু আছে, অনেক ভাবনা চিন্তা আছে, কিন্তু সরল বোধ হয় গল্পটা। আসলে আমাদের জীবন তো সরল, আমরা সরলতাটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের মনে হয় একটু জটিল না হলে, বাঁক না হলে যেন জীবনটা জমলো না। সেই জটিলতা, সেই বাঁক তো আমরা নিজেরা তৈরি করি। ধরো যদি তৈরি নাই করলাম, ধরো যদি এক্সপেকটেশন কমিয়ে দিলাম, ধরো যদি ভাবলাম যে তোমার কথায় আমি বেশি রিয়্যাক্ট করবো না, তোমার কথায় বেশি মন খারাপ করবো না, জীবন তো এমনিই সহজ সরল।